এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। পিছিয়ে গেল তিলোত্তমা মামলার সুপ্রিম শুনানি। তিলোত্তমার বাবা মায়ের আবেদনের সুপ্রিম শুনানি আগামী 29শে জানুয়ারি জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আরো পিছিয়ে গেল, কেন? দেখো, যখন কোনো মামলা ফাইল করা হয় তখন নিয়ম অনুযায়ী সেই মামলার সঙ্গে সংযুক্ত সমস্ত পক্ষকে, সেই সংশ্লিষ্ট প্রত্যেকটা পক্ষকে সেই মামলার কপি বা সেই পিটিশনের কপি সার্ভ করা হয়, বা এক্ষেত্রে কোর্টের তরফ থেকে নোটিশ ইস্যু করা হয়। অর্থাৎ কি দাবি করা হচ্ছে সেই বিষয়টি সংশ্লিষ্ট পক্ষের কাছে প্রথম যায়, তাদের জবাব তলব করা হয় এবং তারপরে হিয়ারিং শুরু হয়। আজকের যে স্টেপ সেটা কিন্তু প্রসিডিউরাল একটা স্টেপ, পদ্ধতিগত একটা পদক্ষেপ। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে শিয়ালদা কোর্টে জাজমেন্টের আগেই নির্যাতিতার বাবা মা তারা কোর্টে পিটিশন ফাইল করেছিলেন শীর্ষ আদালতে, এবং তাদের বক্তব্য ছিল যে যেভাবে সিবিআই তদন্ত করেছে সেই তদন্তে তারা একেবারেই সন্তুষ্ট নয়, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ তারা দাবি করেছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে নতুন করে আরও 2টি পিটিশন ফাইল হয়েছে। আজ প্রধান বিচারপতি বলেন এই যে 3টি অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে সব পক্ষকে এই অ্যাপ্লিকেশনের কপি সার্ভ করা হোক, এবং তার পরবর্তী ক্ষেত্রে 29 জানুয়ারি পরবর্তী শুনানি হবে। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গত 10 ডিসেম্বর যখন শেষ শুনানি হয়েছিল সেই সময় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে পরবর্তী শুনানি হবে 17ই মার্চ, যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহে পরবর্তী শুনানি হবে। এর মধ্যে কোনো সময় যদি কোনো রকম ডেভেলপমেন্ট হয়, কোনো পক্ষ যদি মনে করে যে তারা তাতে সন্তুষ্ট নয়, তাহলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। আর ঠিক এই জায়গাতেই নির্যাতিতার বাবা মা তারা প্রথম থেকে যে কথা বলে আসছিলেন যে তারা যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ায় তদন্ত হচ্ছে তাতে তারা একেবারেই তারা সন্তুষ্ট নন, এবং কোথাও তারা ফিল করছেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বা এই ঘটনার সঙ্গে আরো যারা যুক্ত রয়েছে তাদেরকে কোথাও শাস্তি দেওয়া হচ্ছে না। জ্যোতির্ময়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আরো একটা খবরের নজর রাখতেই হচ্ছে, শিয়ালদা আদালতের তিলোত্তমা রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলল সিবিআই। পরিবারকে জানানো হয়েছে কিনা জানতে চাইলেন বিচারপতি, জানানো হয়নি বলে জানালো রাজ্য। আমরা মা বাবার কথা শুনতে চাই, মুক্তি পেয়ে গেলে যে কেউ আসতে পারে, কিন্তু সর্বোচ্চ সাজা চেয়ে কারা আসবেন আইনে তার নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে বললেন বিচারপতি। মামলার এখতিয়ার এবং গ্রহণযোগ্যতা নিয়ে সোমবার বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি।